সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদেশের উলামায়ে কুফফাররা আল্লাহ তাআলার দোহাই দিয়ে মসজিদ তৈরি করে, আর সেই মসজিদের অবমাননা তারা কন্টিনিউ করে চলেছে। মসজিদের অবমাননা কিভাবে হয়? এই কোরআনের ৭২ নম্বর সূরা আল জিন এর ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ তো আল্লাহ তাআলার জন্যই, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকবে না। মসজিদ মানে হচ্ছে যেখানে সিজদা করা হয়। তা আমাদের দেশের ১৮ কোটি মানুষকে জানানো হয়নি এই মসজিদ আল্লাহ তাআলার জন্য। এখানে কোনোভাবেও কোনো আরব ইতিহাসের ব্যক্তিকে সামনে রেখে তার নামে সুন্নত নামাজ পড়া সেটা শিরিক, এটি আমাদেরকে জানানো হয়নি। একইভাবে আমাদেরকে এই কথাও জানানো হয়নি, কেউ যদি কোরআনের ওহী এবং নাজিল থেকে সরে যায় তাহলে সে শাস্তি পাবে। ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়। এখন মসজিদে যদি আপনি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বন্দনা করেন, তার নামে সুন্নত পড়েন, তাহলে আপনি মুশরিক। এই মসজিদে যদি আপনি মনে করেন যে আমি টুপি পরে গেলে আমার নবী খুশি পাবে, আতর লাগিয়ে গেলে আমার নবী খুশি পাবে, হাদিসের উপরে আমল করলে আমার নবী খুশি পাবে, নামাজের ভিতরে নবীর নামে আত্তাহিয়াত পড়লি নবী খুশি পাবে, আবার এই মসজিদের আশেপাশে টুপির দোকান দিলে, আতরের দোকান দিলে, খেজুরের দোকান দিলে, হাদিসের নানান আমলের শিক্ষার গ্রন্থ বিক্রি করতে পারলে, দোয়া শিক্ষা বই বিক্রি করতে পারলে, নামাজের হরেক রকমের সিস্টেমের বই বিক্রি করতে পারলে নবীর সুপারিশ পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। মনে রাখবেন, এগুলি সব ব্যবসা। কোরআন যখন আপনি আমি অধ্যয়ন করি, তখন আপনাকে আমাকে এই কোরআন মসজিদে যে আল্লাহ তাআলার ইবাদতের বিপরীত অন্য কোনো কিছু করতে বলে না। আজ ২০২৫ সাল, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মসজিদগুলিতে, বাংলাদেশের ৩ লক্ষ মসজিদ, সেখানে কি হয়? সুন্নত তো পড়ানোই হয়। ১০৮ নম্বর সূরা আল কাউসারের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো মসজিদে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ তাআলার সাথে অন্য কারোর ডাকা যাবে না। তো আমাদের দেশের এই মসজিদগুলি যেসব ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরদের কবজায় রয়েছে, এরা সবাই এতটাই অপদার্থ যে দেশের আবহাওয়া নষ্ট করার জন্য যারা আমাদের দেশে নন মুসলিম ভাই বোন থাকেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক বা অন্যান্য যারা রয়েছে, এদের ঘুমের ক্ষতি করে। এরা মসজিদে গান গায়, ধর্মের গজল গায়, নাত পড়ে। আল্লাহ বলছেন, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকা যাবে না। আবার সেহরিতে ডাকে, 10 মিনিট 15 মিনিট পর পর গান গজল গায়, হামদ নাত করে, এগুলির জন্য মসজিদ না। এখন আমি যখন আমার কওমের লোকদেরকে এই কোরআনের কথা বলি, তখন বিভিন্নভাবে আমাকে মেসেজ করে যে আপনি হাদিস কেন বলেন না? তো কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন আমার আয়াত
যা সুস্পষ্ট মানুষের নিকট পাঠ করা হয়, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, ইতি বি কোরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু বলো, অন্য কোনো কিছু আনো, অথবা এটাকে রদবদল করে দাও। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করেছেন, তুমি বলে দাও, নিজ হতে এটা বদলানোর ক্ষমতা আমার নেই। আমার প্রতি যা ওহী হয় আমি কেবল তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে, যদি অবাধ্যতা করি, তাহলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করব। তা আমি তো পারবো না এটি করতে। মসজিদে তো আমি ধর্মের গান গেতে পারবো না, মানুষের বানানো কোনো গজল গেতে পারবো না, আমি তো মানুষকে সেহরির জন্য ডাকতে পারবো না। আমাদের দেশের আবহাওয়াটা এতটাই নষ্ট করে দিয়েছে এই উলামায়ে কুফফার সমাজ, মানে হাতে মাইক পাওয়ার পরে এরা যা বলে আমাদের তাই শুনতে হয়। আর নন মুসলিমদের ঘুমের ক্ষতি এরাই করে। হাসপাতালের পাশে যদি মসজিদ থাকে, সেখানকার রুগীদের কষ্ট এরাই দেয়। আবার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে, এদের এই আওয়াজের কারণে তারা উঠে যায়। তো মাইকে আজান দেওয়া, মাইকে গান গাওয়া, গজল গাওয়া, ধর্মের মাহফিল করা, এগুলি যতদিন এদেশে বন্ধ না হবে, এদেশের মানুষের ব্রেন, মস্তিষ্ক সঠিক কাজ করবে না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলেন, আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করি তা থেকে তারা পদস্খলন যদি ঘটায়, যা করার চূড়ান্ত চেষ্টা তারা করে, যাতে তুমি আমার ব্যাপারে তার বিপরীত কি করো, মিথ্যা উদ্ভাবন করো, তবে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে। তো যখন আপনি কোরআনের আয়াতের সাথে মানুষের ফলসাফা দিবেন, তখন মানুষ খুশি পায়। আর যখন আপনি স্পষ্ট শুধু কোরআনের কথা বলবেন, তখন তারা খুশি পায় না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে এই জীবনে দ্বিগুণ এবং পরজীবনে দ্বিগুণ শাস্তি দিয়ে দেব, তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাবে না। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 86 আয়াতে বলা হচ্ছেন, আল্লাহ বলছেন যে আমি যদি ইচ্ছা করি তো তোমার প্রতি যা ওহী করি তা অবশ্যই প্রত্যাহার করতে পারি, তাহলে এই বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাবে না। অথচ 69 নম্বর সূরা আল হাক্কার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআন হচ্ছে জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। তা আপনি মসজিদের ভিতরে আরব ইতিহাসের একজন ব্যক্তির বন্দনা করছেন, যে কিনা 40 বছরের নবী হওয়ার দাবি করেছে, যে 40 বছর পর্যন্ত নামাজই পড়েনি। তো 69 নম্বর সূরা আল হাক্কার যখন 44 থেকে 48 আমরা আয়াতগুলি দেখি, সেখানে কি বলা হচ্ছে, একজন রাসূলের এই ক্ষমতা নেই আল্লাহ তাআলার নামে কোনো কথা তৈরি করে নেওয়া। যদি সে চেষ্টা করে তাহলে অবশ্যই তার ডান হাত আল্লাহ ধরে ফেলবেন এবং তার জীবন ধমনী কেটে দিবেন। কেউ থাকবে না আল্লাহ তাআলা থেকে তাকে রক্ষা করতে, কারণ এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য, এটি উপদেশ। তো আপনাকে আমাকে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকার অনুমতি নেই। কোরআনের বাইরে থেকে কোনো একজন নবী, একজন রাসূল কোনো কিছু ইসলামের নামে দিতে পারবেন না। যখন কোরআনের ওহী আপনার আমার সামনে রাখা হবে, তখন আপনাকে আমাকে কি করতে হবে? 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো এবং আল্লাহকে ছেড়ে
অন্য কাউকে অভিভাবক হিসেবে অনুসরণ করবে না, আউলিয়া হিসেবে মানবেও না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। তো এই কোরআনে যে 5টি দাবি, এই দাবিগুলি কিন্তু আমরা জানি না। আমাদের দেশের উলামায়ে কুফফারা আমাদেরকে শেখায় না, যার ফলে মসজিদগুলি, ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি চলে গেছে অযোগ্যদের হাতে। তাই তারা আমাদের সবার মগজ ধুলাই করে নিয়ে যাচ্ছে কোরআন বিরোধী যত মাযহাব, মাসলাক, যত আকাবির, আসলাফ মতবাদ, সেই সব জালের যা তারা পেতে রেখেছে, সেই জালে ফাঁসানোর জন্য আমাদের সবাইকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরাও কোরআন ছেড়ে তাদের পিছনেই চলে যাচ্ছি। তা আমাদের দেশে কেউ আজহারি ভক্ত, কেউ আহমাদুল্লাহ ভক্ত, কেউ চরমোনাই ভক্ত, কেউ শর্ষিনা ভক্ত, কেউ আটরশি ভক্ত, কেউ মাইজ ভান্ডার ভক্ত, কেউ তাবলিগ ভক্ত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, কেউ জামাত শিবির ভক্ত, আবার কেউ বিএনপি ভক্ত, কেউ আওয়ামী লীগ ভক্ত। অথচ কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে এই কোরআন গাইড করে। তাই আসুন আমরা আমাদের এলাকার মসজিদ, সেগুলি আল্লাহ তাআলার জন্যই দাঁড়িয়ে থাকুক। আমাদের বোনেরা মসজিদে যাক, আমাদের ভাইয়েরা মসজিদে যাক। আর এই মাইক থেকে যে পোলশন এলাকাতে ছড়ানো হয়, যাতে আমাদের সন্তানেরা অনেকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, মস্তিষ্ক তাদের খারাপ হয়ে যাচ্ছে, আবার নন মুসলিমদের চারিদিক থেকে ক্ষতি হচ্ছে। আমাদেরকে আমাদের দেশের আবহাওয়া কিভাবে অনুকূলে যাবে, এর জন্য আমাদেরকেই কথা বলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।